আলুর পরোটা তো আপনারা সবাই খেয়েছেন। এবার আলুর লাচ্ছা পরোটা একবার খেয়ে দেখুন। এটা বানানোও যেমন সোজা, খেতে কিন্তু একেবারে অন্য ধরনের। খুব টেস্টি হয়, বানানোটা একেবারেই সোজা। আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি অত্যধিক সহজ উপায়ে এই আলু পরোটাটা বানিয়েছি। এটা বাইরেটা হচ্ছে মচমচে আর ভেতরটা একেবারে সফট, খুব সুন্দর খেতে লাগে। আপনারা এটা দেখুন আমি কীভাবে বানিয়েছি। আমি এটা হাফ বাটি মতন ময়দা আর হাফ বাটি মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পুরো ময়দা কিংবা পুরো আটাটাই বানাতে পারেন। আর এর মধ্যে দিতে হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি, আর হাতে ঘষে একটুখানি জোয়ান দিয়ে দিলাম এই হাফ টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। মিনিট খানেক ধরে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি আবারও মিনিট খানেক ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। আমি এখানে একদম নর্মাল রুম টেম্পারেচার জলের ব্যবহার করেছি। আমি কোনো গরম জল কিংবা ঠান্ডা জল এখানে ব্যবহার করিনি, একেবারে রুম টেম্পারেচার জল আমি এখানে ইউজ করেছি। ময়দাটা খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। খুব ভালো করে ময়দা মাখলে পরোটার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও আমি খানিকটা মেখে নিলাম। ময়দাটা যত মেখে নেবেন দেখবেন মাখতে মাখতে ময়দাটা অনেক হালকা হয়ে যাচ্ছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 10-এর জন্যে। আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি গ্রেটারে যে কোনো দিক দিয়ে এটাকে গ্রেট করে নেওয়া যায়, যাতে এমন করে গ্রেট করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। হাতে ডলেও আপনারা হাত দিয়ে চটকেও এটা গ্রেট করে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা আর 1 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। আপনাদের কাছে কিচেন কিং মশলা না থাকলে পরে আপনারা ম্যাগি মশলা দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দিলাম খানিকটা ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন মাখাটা আমার হয়ে গেছে, আলু মাখাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা সরিয়ে রাখছি। এবার আমার 10 মিনিট হয়ে গেছে। মাখা ময়দাটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমার যতটা ময়দা আছে তাতে আমার 5খানা লেচি হয়েছে। এবার কিচেন টপের উপর একটু ময়দা দিয়ে আমি একটা গোল করে রুটি বেলে নিলাম। আর আলু মাখাটা থেকে 5 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে এসে রুটির উপরে দিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি রুটির উপর ছড়িয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে আবারও তেলের সঙ্গে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন সব কিছু ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু ময়দা দিয়ে, দেখুন আমি কেমন করে ফোল্ড করে দিচ্ছি। ভিডিওতে যেমন দেখাচ্ছি এরকম করে আমি ফোল্ড করে দিলাম। দিয়ে ওপর থেকে আবারও একটুখানি তেল, সাদা তেল ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি ময়দা। তারপরে দেখুন আমি কেমন রোল করে নিচ্ছি। এই বানানোটা একেবারেই সোজা। যে একবার দেখবে সেই এটা লাচ্ছা পরোটাটা বানিয়ে নিতে পারবে। একেবারেই সোজা। দেখুন এবার আমি ছুরি দিয়ে মাঝখান থেকে একটুখানি কেটে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন করে দেখাচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সোজা। এবার আমি মুখটা ফাঁক করে সাইড দিয়ে চেপে চেপে আমার কিন্তু লাচ্ছা পরোটার লেচিটা তৈরি হয়ে গেছে। এবার আমি হালকা হাতে খুব আলতো করে বেলে নেব। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। দেখুন পরোটাটা কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। বানানোটা একেবারেই সোজা। আপনি এভাবে বানাবেন। আমি আরেকটা দেখাচ্ছি। আরেকটা রুটির পরে আলু মাখাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। দেখুন আমি দেখাচ্ছি ভিডিওতে আবার।
আবার আলু মাখাটা দিয়ে তেলটা দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি রুটির গায়ের ওপর। তারপরে দিয়ে দেব একটুখানি ময়দা, ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আবার এ সাইড দিয়ে ও সাইড দিয়ে দু সাইড দিয়ে একটু ফোল্ড করে নিলাম। তারপর আবার একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ময়দা ছড়িয়ে দেব, দিয়ে এবার এটাকে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে দেখুন মাঝখান থেকে একটু কেটে দিলাম, দিয়ে রোলটাকে এভাবে খুলে দিলেই কিন্তু লাচ্চা পরোটার লেচিটা তৈরি হয়ে যাচ্ছে। আবারও হালকা হাতে এটাকে আমি ভেজে নেব। দেখলেন তো বানানোটা কত সোজা। বিগিনার্সরাও খুব সহজেই আলু পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। এবার চাউটা গরম হয়ে গেছিলো, এবার আমি একটা পরোটা তার মধ্যে দিয়ে দিলাম। মিনিট খানেক ওয়েট করতে হবে, নিচটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। দেখুন আমার কিন্তু নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প অল্প তেল ছড়িয়ে দিচ্ছি। আমি খুব বেশি তেল দিয়ে ইউজ করি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি খুব অল্প তেলেই রান্না করতে চেষ্টা করি। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওলট পালট করে ভেজে নেব। আবারও ওপরে একটুখানি তেল দিয়ে দেব। খুব কম তেলে আমি রান্না করতে পছন্দ করি, কিন্তু অল্প তেল মশলার মধ্যে সুস্বাদু রান্নাটা হয়ে যায়। দেখুন আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা ভাবটা না থাকে। যাতে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমি আর একটা পরোটাও দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চাউটা গরমই আছে। এবার কিন্তু আগের পরোটাতে যত টাইম লেগেছে ভাজতে, এবার কিন্তু অল্প টাইমই হয়ে যাবে। চাউটা তো বেশ গরম হয়ে গেছে। দেখুন আমি ওলট পালট করে নিলাম, নিয়ে আবারও চামচে করে হাফ চামচ করে তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, এতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। দেখুন বন্ধুরা একেবারেই সোজা, আর খেতে কিন্তু একেবারে অন্য রকমের, খুব সুন্দর হয় খেতে। আপনারা আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা বাড়িতে একদিন অন্তত বানান, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা আপনারা যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন, আর যদি এটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদেরকে এই রিকোয়েস্টটি আমি করব। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, তারা তো আমার পাশেই আছেন। আজকে আমি অত্যধিক সহজ উপায়ে লাচ্চা আলুর পরোটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করছি।